বিয়ের পর সস্ত্রীক দিলীপ ঘোষ দক্ষিণেশ্বর মন্দিরে। পশ্চিমবঙ্গে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য প্রার্থনাও সেরেছেন তারা। মা বউকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। নতুন জীবন শুরু করে দক্ষিণেশ্বর মন্দিরে নবদম্পতি। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তার ঘরণী রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন। প্রথমেই মায়ের পুজো সারেন তারা। এরপর মন্দিরের ভেতরে শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ঠাকুর রামকৃষ্ণদেবের ঘরে ঘুরে দেখেন তারা। গঙ্গার ঘাটে গিয়ে তারা গঙ্গা জল নিয়ে সারদা মায়ের মন্দিরে পৌঁছান। সেখানেও প্রার্থনা সেরে মন্দিরে চলে যান তারা। তবে যাওয়ার আগে তারা জানান পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা কামনা করেছেন। চাকরিহারা থেকে মুর্শিদাবাদের জন্য প্রার্থনাও সেরেছেন। পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য প্রার্থনা করেন তারা। সবার কুশল কামনা করে প্রার্থনা করেছে, সব বাংলায় শান্তির প্রার্থনা করেছে, সবাই যেন আমরা ভালো থাকতে পারি এই প্রার্থনা করেছে। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে, তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোকের চাকরি ফেরত যেন আসে, এটা আমরা চাই। ব্যাস, পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক, পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে। আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, জনকল্যাণের স্বার্থে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।